ইয়া মোহাব্বতে একটা ডাক দাও আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, নবী, আমার নবীর এত কষ্ট, লড়াচড়া করবেন না বাবা। আমার নবীর এত কষ্ট, ও জিবরাইল আমি সইতে পারি না। যাও আমার নবীর কাছে যাও, আমার নবীরে দাওয়াত দাও। আমার নবীর কষ্ট কমানোর জন্য আমি স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। আমার নবীর কষ্ট আমি সইতে পারি না, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, আমার নবীরে নিয়ে আসো। আমার দয়াল নবীকে ডাক দিলাম, দেখি আমার নবী কথা বলে না। আমার নবী কথা বলে না, আমার নবী কথা বলে না। আমি জায়েদ ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনি কি দুনিয়া থেকে এবারে এতিম করে বিদায় হয়ে গেলেন? আপনি জানেন আমি মিশরের মানুষ, মক্কার বাজারে হারিয়ে গেছিলাম 10 বছর বয়সে। আপনি আমাকে সন্তান বানাইছিলেন ইয়া রাসূলুল্লাহ। তায়েববাসী আপনার এত পাথর মারল, আপনি কি বিদায় নিয়ে গেলেন আমারে এতিম করেন? আমার নবীর হুঁশ ফিরল, ডাক দিয়ে বলে, জায়েদ, ও জায়েদ, আমারে ধরে উঠাও। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কি উঠতে পারেন না? নবী বলে, জায়েদ রে, কারুর শরীরে একটা পাথরের আঘাত পড়লে সারা শরীরে জ্বর উঠে যায়। তাই যুবকেরা হাজার হাজার পাথর দিয়ে আমাকে আঘাত করেছে, আমার সারা শরীর বসে গেছে রে জায়েদ। জায়েদ বলে, আমার নবীকে উঠানোর জন্য গেলাম, হাতের মধ্যে ধরে টান দিতে গেলাম, তাকায় দেখি আমার নবীর হাত বাঁকা করা যায় না। এ আবিদপুরের মানুষেরা, হে আবিদপুরের মানুষেরা, কুরবানির সময় 2-3টা গরু জবাই করার পরে রক্তগুলো শুকায় গেলে চামড়া টাইট হয়ে যায়, বাঁকা করা যায় না। একটু কল্পনা করো, গরুর রক্ত নয়, আমার দয়াল নবীর নিজের রক্ত দিয়া আমার দয়াল নবীর চামড়া শুকায়া টাইট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবীর চামড়া টাইট হয়ে গেছে। জায়েদ বলে, আমি আমার দয়াল নবীর কপালে রাতের অন্ধকারে একটু আদর করলাম, রানের উপরে মাথাটা রেখে। তাকায় দেখি প্রচন্ড শীতের মধ্যে আমার হাতের মধ্যে পানির মতো লাগতে আছে। আমি ডাক দিলাম, রাসূল, আপনার কপাল ঘামে কেন? আমার নবী ডাক দেয়, জায়েদ রে, ঘামে না রে জায়েদ, পাথরের আঘাতে আমার সারা শরীরে ঠসা পড়ে গেছে। তোর পাথরের আঘাত আমার ঠসাগুলো ফাটায় দিতেছে, আমার রক্ত তোর হাতে লাগতে আছে জায়েদ। জায়েদ ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও কি তায়েববাসীর বিরুদ্ধে কিছু বলবেন না? আমার নবী ডাক দেয়, তুমি কি আমারে চিনো না জায়েদ? ইসেন সামাওয়াত আহমদ আরদ মুহাম্মদ, ময়দানে হাশর মাহমুদ রহমত আলম, আল্লাহু আকবার। সৈয়দুল মুখতার হুয়া, সৈয়দুল মুখতার হুয়া ইয়াউমাল হাশর, ইসম সামাওয়াত আহমদ আরদ মুহাম্মদ, ময়দানে হাশর মাহমুদ রহমত আলম। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা
মোহাম্মদ মুস্তফা ফোক জিবালে আল্লাহি রব রহমত মোহাম্মদ দাখিল বহার আল্লাহি রব রহমত মোহাম্মদ আল্লাহু আকবার ডাক দেয় যায় নবী রহমাতুল লিল আলামিন জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ অভিশাপ দিবেন না আবারও কি পাথরের নিচে পড়তে চান যদি পারমিশন দেন খান্ডের মধ্যে লইয়া একটা দেউর দিব ইয়া রাসূলুল্লাহ তায়েব ছেড়ে মক্কায় যাওয়ার আগে আমি থামবো না আমার নবী ডাক দেয় জায়েদ রে তায়েব বাঁচির অত্যাচারে রক্তাক্ত আমারে নিয়ে যদি তুমি তায়েব ছাড়ো আমার মনে হয় আমার সঙ্গে রহমত তায়েব ছেড়ে চলে যাবে তায়েফের নারী পুরুষগুলো কষ্ট পাবে অন্যান্য প্রাণীগুলো কষ্ট পাবে আমি নবী সইতে পারবো না আবিদপুরের মানুষেরা জিজ্ঞাসা করি যেই নবী তিনবার পাথরের নিচে যাইয়া তায়েববাসী এবং অন্যান্য সৃষ্টির কষ্টের জন্য ওখান থেকে সরে যাইতে চায় না ওই নবীর উম্মত হইয়া তোমরা খুশি না বেজার যে যত বেশি খুশি তত জোরে চিৎকার দিয়া কও আল্লাহু আকবার এরকম না কলিজা ফাটা কও এরকম না নবীর প্রেমে পাগল হইয়া কও এরকম না তাকা দেখো আমার নবী দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না রক্তাক্ত হয়ে আমার নবী পড়ে আছে চোখটা বন্ধ করে মায়া নিয়া কও কে কে আমার ওই নবীর উম্মত হইয়া খুশি আমার আল্লাহরে দুইটা হাত দেখায়া বলো হাতগুলো নামায়ও না হাত উঠায় রাখো আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলবো ও আমার আল্লাহ তাকায় দেখো আবিদপুর মাঠ আসরের সময় ভরে যাচ্ছে আল্লাহ ও আল্লাহ এরা বলে আমার নবীর উম্মত হয়ে খুশি তুমি এদের উপরে খুশি হয়ে যাও আমাদের নবীর উম্মত বানাও আল্লাহ যেই লোকগুলো হাত উঠায় রাখছে তারা আমার নবীর দেশে জন্ম নেয় নাই আমার নবীরে ওরা দেখে নাই আল্লাহ আমার নবীরে দেখলে ওরা কলজা ছিঁড়া দিয়া লাইতো আল্লাহ এই লোকগুলোর অনেকের টাকা নাই পয়সা নাই পাসপোর্ট ভিসার অভাবে মদিনায় যাইতে পারে না ও আল্লাহ আমার নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না আল্লাহ আমাদের সকলের একবার দয়াল নবীরে দেখায়া ধন্য কইরা দাও কে কে আমার নবীরে দেখতে চাও চোখের পানি ফালায়া কলিজা ফাটায়া ডাক দাও এরকম ডাক দিলে তো কাম হবে না বাবা একজন ফেমাস রে দেখার জন্য তোমরা পাগল হইয়া যাও আমার নবীরে দেখার জন্য তুমি কানতে পারো না যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই নবীরে দেখার জন্য কলিজা ফাটায় ডাক দাও ও ভাই তাকায় দেখ মানুষগুলো যেন পাগল হয়ে যাবে তাকায় দেখো এই মাহফিলের সবচেয়ে বয়স্ক মুরব্বী পিলারের সঙ্গে হাতগুলো ধইরা রাখতে পারে না পানি পাড়ায় বাবা আমার অবুঝ বাচ্চা চোখের পানি ফালা কান্দে রে আল্লাহ ও আল্লাহ তোমার দয়ার নজর দিয়ে তাকাও এই গ্রাম কবুল করো এই মাহফিল কবুল করো আমাদের তোমার বান্দা বানাও নবীর উম্মত বানাও কে কে আমার নবীরে দেখতে চাও কলিজা ফাটায়া তিনটা ডাক দাও আল্লাহ
আরো জোরে ডাক দাও, মোহাব্বতে ডাক দাও। হাত উঠায় রাখো। আমি মাহফিল করতে গিয়েছিলাম ফিরোজপুর দানিশাফা মাদ্রাসা কলেজ ময়দান। আমার মাহফিলে বললাম, কে কে নবীরে দেখতে চাও? ওই মাহফিলের সভাপতি আল্লাহু আকবার বলে লাফ দিয়ে নিচে নেমে গেছেন। আমি কিছুই বুঝতে পারলাম। 45 কিলোমিটার সোজাসুজি, আর ঘুরে গেলে 80 কিলোমিটার দূরে চলে গেল। জায়গাটার নাম হলো তায়েফ। কি নাম? তায়েফের বাজারে গিয়ে আমার নবী বাজার সমিতির সর্দারদেরকে ডাক দিয়া বলল, ও সর্দারেরা, ইয়া রাইসাত তাইফিনা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিল, তাইফের সর্দারিরা, আল্লাহকে একমাত্র ইলাহ মানো, আমারে তোমাদের আদর্শ রাসূল মানো, তোমরা সফল হয়ে যাবে। তাইফের সর্দারেরা বলল, মুহাম্মদ, মক্কায় লাত উজ্জা এবং হবলকে গালি দিয়েছ, আবার তাইফে এসেছ। যদি দুর্ব্যবহারের শিকার হইতে না চাও, তাইফ ছেড়ে চলে যাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বুঝতে পারল, ধর্মে কর্মে দুর্বল যারা, দুনিয়ার লাইনে সবল তারা। কথা বলেন। দুনিয়ার লাইনে সবল যারা, ধর্মে কর্মে দুর্বল তারা। কারণ ধনী মনে করে ধর্ম মানতে গেলে হজ করতে হবে, 7 লাখ টাকা চলে যাবে, প্রতি বছর যাকাত দিতে হবে, সামাজিক দায় দায়িত্ব পালন করতে হবে। টাকা আছে যার, ধর্ম মানতে অসুবিধা অনেক রাস্তায় তার। সাধারণ মানুষের কোনো অসুবিধা নাই। পৃথিবীর ইতিহাসে নবীদের সঙ্গে গরিবরা সবার আগে ছিল ভাই। দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল যারা, তারা হয়তোবা মাছ ধরুন না, নয়তো কাপড় ধুইন না, ধোপা নয়তো জেলে হাওয়ারিন তারা। আমার নবীর পাশে প্রথম দিকে যারা দাঁড়ায় আছেন, আমার নবীর জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট উঠায়ছেন, তাদের মধ্যে অন্যতম যারা আফ্রিকার ইউথ্রিয়ার বর্ডারে হাবাসা নামক এলাকার বেলাল ছিল তারা। ঠিক না? জোরে বলেন। আমার নবী ভাবলো সাধারণ মানুষের কাছে যাই। আমার নবী অফিস থেকে বের হয়ে বাজারের মধ্যে ঢুকে গেল। সম্ভাষণটা চেঞ্জ করে একটা ডাক দিল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। জোরে বলেন। দুনিয়ার মুসলমান, বাজারের মধ্যে আমার নবী যখন এই ডাক দিল, আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি লেখে, বাজারের লোকগুলো আমার দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে। লোকগুলো একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, একবার আসমানের দ্বিপ্রহরের প্রচন্ড ক্ষিপ্রতা সম্পন্ন সূর্যের দিকে তাকায়। একজন একজনকে ডাক দিয়া বলে, ও তাইফের মানুষেরা, প্রচন্ড রৌদ্রে দ্বিপ্রহরে সূর্যের মধ্যে অন্ধকার, এই চেহারার মধ্যে কোনো অন্ধকার নাই। প্রচন্ড ক্ষিপ্রতার দ্বিপ্রহরের সূর্যের মধ্যে কোথাও কোথাও অন্ধকার আছে, এই চেহারার মধ্যে অন্ধকার নাই। কথা শুনে মনে হয় এই চেহারা দিয়া, এই মুখ দিয়া মিথ্যা কথা বের হওয়া সম্ভব নয়। মনে হয় তারা কালমা পড়ে ফেলবেন। তাইফের সর্দারেরা বুঝতে পারল
সাধারণ মানুষগুলো মুহাম্মদের দিক ঝুঁকে যাবে, এজন্য তারা কিছু যুবককে একত্রিত করল, ডাক দিয়া বলল, মুহাম্মদ মক্কার পাগল লাত উজ্জা এবং হুবলকে গালি দিয়ে তায়েফে এসেছে। ও তায়েফের ছেলেরা, আমাদের কাছ থেকে টাকা নাও আর পাথর মেরে মেরে এই লোকটারে উপযুক্ত শিক্ষা দিয়া তায়েফ ছাড়া করে দাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতে দেরি হলো, আমার নবীর উপরে পাথর বৃষ্টি শুরু হইতে দেরি হলো না। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি ওই গ্রামটায় গিয়েছিলাম, ওই বাজারে গিয়েছিলাম। ওই গ্রামের নাম হলো মাতনা বা মুতনা, গ্রামের নাম হলো সৌকাল মাতনা। মাসরি ড্রাইভার আমাকে গাড়ি থেকে নামাইলো, ডাক দিয়ে বলছে, ইয়া আবুল কাসেম হাদা ময়দান দিগিনা ফরাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সেই ময়দান যেখানে তায়েফের যুবকেরা আমার নবীকে পাথর মেরে মেরে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করে দিয়েছে। আমি ওই বাজারের মাঠের মধ্যে ঢুকে গেলাম, পুলিশরা এসে বাধা দিল। আমি আমার পরিচয় দিলাম, আমি ওজারাতুল আওকাফ কুয়েতের শেখ, আমারে বাধা দিও না। পুলিশেরা আমাকে চিনতেই পেরে সুযোগ দিল সামনে যাওয়ার জন্য। আমি ওখানে যাই পাথরগুলোরে বুকের মধ্যে জড়ায় ধরলাম, বালুগুলোরে জড়ায় ধরে ডাক দিলাম, বালুরা রে, পাথরেরা রে, আমার যেই নবীর মা ছিল না, আমার যেই নবীর বাপ ছিল না, একটা ভাই ছিল না, আশ্রয়দাতা চাচাও দুনিয়া থেকে চলে গেল, বেগম নাই, আমার নবী তোদের মধ্যে এসেছিল, আমার নবীরে ওরা পাথর মারল, তোরা কিছুই করলি না রে পাথর আর বালু। মনে হয় পাথর আর বালুগুলো আমাকে জবাব দেয়। আবুল কাসেম সরকার উড়ে উড়ে তো কাফের যুবকদের চোখে পড়তে চাইছিলাম, কিন্তু দয়াল নবী তো পাথরের নিচে শুয়ে শুয়ে কাঁদতে ছিল। আল্লাহ হেরা ওরে না বুইজা মারে, তুমি বুইজা শুই না ওদের কষ্ট দিও না। এ মুসলমান, আমার নবী রুহামা, আমার নবী রহমত, যারা রক্তাক্ত করেছে তাদের ক্ষমা করে দেয়। জিজ্ঞেস করি, ওই নবীর উম্মত হইয়া আবিদপুর ময়দানে হাজির যারা, খুশি কিনা তোমরা? যদি খুশি হয়ে থাকো, কে কে খুশি? দুইটা দিয়া চিৎকার দিয়া জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরকম না, খুশি হইলে তোমার চোখে তো পানি নাই রে বাবা। এ তোমার ছেলে যদি পাস করে, মেয়ে পাস করে, তুমি খুশি হয়ে যাও, তোমার চোখ দিয়ে খুশির কারণে পানি বাহির হয়। তোমার বাবারে মায়েরে কেউ মারলে তুমি কান্দো, আমার নবীরে মেরে মেরে 3 বার বেহুশ করে দিল, তোমার চোখে পানি নাই, আমার বুঝ হয় না তুমি কেমন মুমিন। কোরআন অনুযায়ী তোমার ইমানে ঝামেলা আছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। এই কারণে অনুরোধ করি, জৈনপুরের রক্ত এই মাহফিলের সভাপতি, আল্লাহর ওলিদের দরবারে এসেছ, নিজেদের পিছনের জীবনের গুনাহগুলো মনে করো, ডাক দিয়া বলো, আল্লাহ নবীর কষ্টের কথা শুনে কাঁদতে পারি না, হাত নামানোর আগে আমাদের মাফ কইরা দাও। হাতগুলো উঠে জোরে জোরে চোখের পানি চাইরা 3টা ডাক দাও, দরদ নিয়া ডাক দাও, চোখের পানি চাইরা ডাক দাও। ও আল্লাহ, তাকে দেখো, আসরের সময় প্যান্ডেল ভরে যাচ্ছে। আল্লাহ, আমার নবীর প্রেমিক বুড়া মানুষগুলো কান্দায়, ভাই তাকে দেখো, বুড়া মানুষ
কান্দায়, বুড়া মানুষগুলো কান্দায়, যুবকগুলো কান্দায়। আমার বুড়া মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে মনে হয়। না বুঝে অবুঝ বাচ্চা কান্দে, চোখের পানি পরিষ্কার করে। আল্লাহ আল্লাহ, এরা নবীর দেশে জন্ম নেয় নাই, নবী দেখে নাই জীবনে একটা বার দয়াল নবীর কাছে যাইয়া তারে সালাম দেওয়ার তৌফিক দিও। নবীরে সালাম দিলে তার শাফায়াত পেয়ে জান্নাতে যাইতে পারবা। ওই নবীর রওজায় যাওয়ার জন্য তোমার চোখে পানি নাই। কে কে মদিনায় যাইতে চাও? চেহারাটা কালো কইরা, চোখের পানি চাইরা, মোহাব্বতে জোরে জোরে তিনটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও, মোহাব্বতে ডাক দাও। আল্লাহ তাকায় দেখো, আলেম গুলো কানতে আছে। আল্লাহ আল্লাহ, বক্তা কানতে আছে, আমার ভাইটা। আল্লাহ, নবীর প্রেমের আগুন এদের পাগল করে দিয়েছে। আল্লাহ, আমার নবীকে পাথর মারতে মারতে একটা সময় আমার নবী পাথরের নিচে চাপা পড়ে গেল। পাথর মারা বন্ধ হয়ে গেল, মনে করেছে লোকটা মরে গেছে। ওরা চলে গেল। আমার নবী ডাক দেয়, জায়েদ রে, ওরা কোথায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু দূরে চলে গেছে। আমার নবী অনেক কষ্ট করে মাথাটা উঠাইল। তায়েফের যুবকেরা দূর থেকে দেখে লোকটা তো মরে নাই, এসে আবার পাথর মারা শুরু করলো। জায়েদ বলে, আমি দেখলাম আমার যেই নবীর চেহারার মধ্যে মশা মাছির বসা হারাম, ওদের পাথরের আঘাতে আমার দয়াল নবীর চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমি জায়েদ দৌড় দিয়ে গিয়া আমার নবীর মাথাটা বুকের নিচে রাইখা আমি আমার দয়াল নবীর উপরে শুয়ে গেলাম। পাথরের আঘাতে আঘাতে কখন জানি আমি জায়েদ বেহুশ হয়ে গেলাম। আমি জায়েদ পাথরের নিচে, আমার নবীও পাথরের নিচে। সন্ধ্যা হয়ে গেল, ওরা চলে গেল। আমি আস্তে আস্তে করে হুঁশ ফিরার পরে পাথরগুলো সরাইলাম। আমি মাহফিল শেষ করে মোবাইলটা খুলছি, আমার মোবাইলটা বাইজা উঠছে। আমাকে টেলিফোন দিয়ে বলছে, তুমি কি আবুল কাসেম সরকার? আমি বললাম, কে আপনি? আমাকে শুরুতেই তুমি করে বললেন। উনি বলছে, বাবা আমি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উস্তাদ, আমি শর্ষিনে আলিয়ার ভাইস প্রিন্সিপাল। তুমি যখন বলছো নবীরে কে কে দেখতে চাও, আমি মনে করলাম আমার সেই যোগ্যতা নাই। আমি নিচে নেমে গেলাম, ঘরে এসে ঘুমায় গেলাম। কিছুক্ষণ আগে দেখি রাতের অন্ধকারে খেয়ে জানি আমার মাথায় আদর করে। আমি চোখ খুলে দেখি আমার ঘরের অন্ধকার দূর হয়ে গেছে। দয়াল নবী আমার মাথার পিছনে দাঁড়ায় বলে, উম্মত আমারে দেখার জন্য তুমি কান্দো, আমি কেমনে মদিনায় থাকি। আমি জানি না, আমি জানি না। আজকে জানি তোমাদের কার করে আমার নবী হাজির হয়ে যায়। ওই সৌভাগ্যবান হইতে চাইলে চোখের পানি ছাড়ো, কলিজা পাতা জোরে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ নবীর জিয়ারত দেরে এবং আমারে নসিব কইরা দাও, নবীর জিয়ারত নসিব কইরা দাও, নবীর জিয়ারত নসিব কইরা দাও। হাত নামায়া ফেলেন, তাকায়া দেখেন শতকরা মনে হয় 95% মানুষ কান্দতে আছে। বুড়া মানুষগুলো কান্দে। আমি তো বুঝতে পারি না, এই ক্যামেরার সাথে কালো সহ্য পরা বাচ্চাটা দাঁড়া করায়া দেন, দাঁড়া করায়া দেন আব্বা।
তাকায় দেখেন, দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, দেখেন আমার নবীর প্রেমের আগুন তারে পাগল করে দিয়েছে। বাবা তাকায় দেখেন, অবুঝ বাচ্চা, ওয়াজ বুঝে না, পেশাব করে আইছে, আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এখনো যারা কানতে পারো না, মনসে না দান, কোন গুণা তোমারে কানতে দেয় না? তোমার বাম স্তনের নিচের 2 আঙ্গুল নিচের মেশিনটা নষ্ট হয়ে গেছে, গুনার কারণে ময়লা জমে গেছে। যাদের ময়লা নাই তাকায় দেখো, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এই কান্নাটা দেখে চেহারাটা কালো করো। কত মডেল দেখাইবো, আপনার সামনে ছেলেটা দাঁড়া করায়া দেন, দাঁড়া করায়া দেন, লাল টুপিওয়ালা। আরে আপনার সামনে ছেলেটা দাঁড়া করান না। এই ছোট্ট বাচ্চাটা দেখেন তো, এই বাচ্চাটার বয়স কত বাজান? দেখেন গাল দিয়ে পানি পড়তে আছে, দাগ হয়ে গেছে। জিজ্ঞেস করি, বাবা এদের কোনো গুনাহ আছে? এরা কি ওয়াজ বোঝায় না? নবীর প্রেম এদের কালবে ঢুকে গেছে, গুনাহ নাই। তোমরা যারা কাঁদতে পারো না নিজের গুনার জন্য, এখনো কি লজ্জিত হওয়ার সময় হয় নাই? ছেলেটা কালো কইরা ডাক দাও, আল্লাহ এই কান্দিন্না বাচ্চাগুলোর উসিলায় আমাদের মাফ কইরা দাও। দরদ নিয়া ডাক দাও। আপনার পাশের বাচ্চাটা দাঁড়া করান তো বাবা, দাঁড়া করান সামনের বাচ্চাটা। এই বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা। তাকায় দেখেন তো আব্বা, এদের কোনো গুনাহ আসেনি? ওই দেখেন বাচ্চার সঙ্গে বুড়া মানুষও দাঁড়ায় গেছে। এখনো যারা কানতে পারো না, এই মডেল দেখো, ওদিকে ঘুরো বাবা, ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো। যারা কানতে পারো না ওদিকে ঘুরাই দেন না বাচ্চাগুলোকে। মডেলটা দেখে নিজের গুনার কথা খেয়াল করেন। আল্লাহ সময় নাই, আবুল কাসেম সরকার নেমে যাবে, নামার আগে আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ আমাদের কালবগুলো সাফ কইরা দাও, আমাদের কালবের ময়লা দূর কইরা মদিনার সঙ্গে কানেক্ট কইরা দাও। মদিনা থেকে আর সময় আল্লাহর সঙ্গে সংযোগ কইরা দাও। জোরে করে ডাক দেন আল্লাহ। দুনিয়ার মুসলমান, এই বাচ্চাগুলো কানতে আছে, ওদের গুনাহ নাই, ওদের মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিতে আছে। ওদের মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিতে আছে। ও মুরব্বী, ও মধ্যবয়স্ক, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই। তুমি দেখতে পিঁপড়ায় কামড় দিলে মা দুঃখিনী পাগল হয়ে যাইতা, ওই মায়ের কবরে শোয়াই আইছ, হাজার হাজার জুকায় পোকায় কামড়াইতে আছে, তোমার চোখে এক ফোঁটা পানি নাই রে বাবা। দুঃখিনী মায়ের চেহারাটা সামনে আনো, বাবার চেহারাটা সামনে আনো, দরদ নিয়া মোহাব্বতে একটা ডাক দাও, আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, নবী, আমার নবীর এত কষ্ট, লড়াচড়া করবেন না বাবা। আমার নবীর এত কষ্ট, ও জিবরাইল আমি সইতে পারি না, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীরে দাওয়াত দাও। আমার নবীর কষ্ট কমানোর জন্য আমি স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। আমার নবীর কষ্ট আমি সইতে পারি না, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, আমার নবীরে নিয়ে আসো। এখন আমার ওয়াজ শুরু হবে, মাত্র ভূমিকা শেষ করলাম, এখন আয়াত শুরু হবে। ভাই কম করে আবুল কাসেম সরকার আরো 5টা ঘন্টা দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন থেকে কোরআন হাদিস দিয়া এই আয়াতের ব্যাখ্যা করতে 3 ঘন্টা সময় লাগবে। আজকে সুযোগ নাই। যদি কবরে না হই একা, সামনে আবিদপুরবাসী যদি চায় কথা বলবো ইনশাআল্লাহ। আবুল কাসেম সরকার জিজ্ঞেস করি, এই ময়দানে হবে কি আর দরকার? হবে কি আর দরকার? আরে বহু মাহফিলের বক্তাদের শ্রোতারা উচ্চা চিত্তইয়া মাইক লয়ে পয়রা জায়গা, কিন্তু চোখে পানি নাই। এরকম আসরের পরে নীরবে কান্না। যদি আসার পরে হইতো এই ময়দানে বহু মানুষ ফিট হইতো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, উনারাও চায় আগামীতে আসার আশা রেখে আজকের মতো বিদায় নিতে চাই। আমার দ্বারা কেউ কষ্ট পান নাই তো ভাই? কষ্ট পান নাই তো? আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন। যদি না হই কবরে একা হবে আবারও দেখা। ও আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।